যখনই আমরা কোনো বড় ফাইল আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে আপলোড করার চেষ্টা করি, ঠিক তখনই ভূতের মতো হাজির হয় রিকোয়েস্ট এন্টিটি টু লার্জ এরর। জিনিসটা খুবই বিরক্তিকর, তাই না? চিন্তা করবেন না, এটার একটা ভালো তাবিজ আমার কাছে আছে। এই ভিডিওতে আমি আপনাদেরকে সেই মহামূল্যবান তাবিজ দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, ডাব্লিউপি ডেভ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি আমিনুল ইসলাম। এই ভিডিওতে দেখাবো আপনি কিভাবে আপনার ওয়ার্ডপ্রেস সাইটের 413 রিকোয়েস্ট এন্টিটি টু লার্জ এরর ঠিক করতে পারবেন। চলুন চলে যাই আমাদের মূল আলোচনায়। তার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। চারশো তেরো রিকোয়েস্ট এন্টিটি টু লার্জ এররের মানে হলো যে ক্লায়েন্টের রিকোয়েস্টটি সার্ভার প্রসেস করার জন্য খুব বড়, অর্থাৎ আপনার হোস্টিং প্ল্যানের যে ইউজেজ লিমিট ছিল তার চেয়ে বেশি বড় সাইজের ফাইল আপলোড করার চেষ্টা করছে। তাই আপনার সামনে এই এররটি এসেছে। প্রতিটা হোস্টিং প্রোভাইডারই ওয়ার্ডপ্রেসের মিডিয়া ফাইল আপলোড করার জন্য তাদের সার্ভারে নির্দিষ্ট কিছু কনফিগারেশন করে রাখে। এর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এই ডিফল্ট সেটিং আপনার পোস্ট এবং আপলোডের জন্য পর্যাপ্ত পরিমাণ। যাই হোক, কিছু ক্ষেত্রে দেখা যায় আপনাকে একটা ফাইল আপলোড করতে হতে পারে যা আকারে সেই লিমিটের চেয়ে বড়, এবং আপনি যখনই সেই বড় ফাইলটি আপলোড করার চেষ্টা করবেন তখনই আপনি 413 এন্টিটি টু লার্জ এররটা দেখতে পারবেন। লাকিলি এই সমস্যা সমাধানের জন্য কয়েকটি উপায় রয়েছে। তার মধ্যে আমি আপনাদেরকে দুটি রক্ষা কবচ দেব, যার মাধ্যমে এই ভৌতিক সমস্যার মোকাবেলা আপনি করতে পারবেন। অবশ্যই একটা কথা মনে রাখবেন, এই দুটি পদ্ধতির মধ্যে দুটি পদ্ধতি ওয়ার্ডপ্রেসের গুরুত্বপূর্ণ ফাইল নিয়ে কাজ করে। তাই আমি আপনাদেরকে বলবো, কনফিগারেশন শুরু করার আগে আপনার ফাইলের ব্যাকআপটি আপনি নিয়ে রাখুন। যদি কোনোভাবে এটি হারিয়ে ফেলেন তার জন্য আমি বা আমার চ্যানেল কোনোভাবেই দায়ী থাকবো না। আপনার ওয়ার্ডপ্রেস থিম ফোল্ডারের মধ্যে function.php নামে একটা ফাইল পাবেন। এই ফাইলটার মাধ্যমে আপনি আপনার সাইটের বিভিন্ন কাস্টম কনফিগারেশন করতে পারবেন। আবার কোনো অপশন এনাবেল বা ডিজেবলও করতে কিন্তু এই ফাইলটা লাগে। যেহেতু আমরা function.php ফাইলের মাধ্যমে এই সমস্যাটির সমাধান করব, তাই প্রথমে আমরা ফাইলটিকে এডিট মোডে ওপেন করব। সেই জন্য প্রথমে ফাইল ম্যানেজার থেকে পাবলিক HTML এ যাব। এবার WP কন্টেন্ট ফোল্ডারটি ওপেন করুন, তারপর থিম ফোল্ডারে ঢুকুন। এবার আপনার অ্যাক্টিভ থিম ফোল্ডারে যান। এখন function.php ফাইলটি খুঁজে বের করুন ও এটিকে এডিট মোডে ওপেন করুন। এবার স্ক্রল করে একবারে নিচে আসুন ও আমি যেভাবে কোড লিখছি আপনিও ঠিক সেই একইভাবে কোডগুলো লিখুন। এখন কোডগুলো লেখা শেষ হলে ফাইলটিকে সেভ করুন। এখন আপনি আপনার ফাইলটি আবার আপলোড করার চেষ্টা করুন। দেখুন আপনার সমস্যাটি সমাধান হয়েছে কিনা। আমরা এই .htAccess ফাইল এডিট করেও কিন্তু সমস্যাটা সহজেই সমাধান করতে পারি, তবে অবশ্যই সতর্ক থাকতে হবে htAccess ফাইলে যেন কোনো অপ্রয়োজনীয় চেঞ্জ করা না হয়। htAccess ফাইল একটা কনফিগারেশন আইটেম যা সার্ভার রিড করে এবং সেই অনুযায়ী সে কাজ করে। এই ফাইলটি কোনো ফাংশন অ্যালাউ, ডিনাই, ক্যাশিং, এমনকি অপটিমাইজেশনের মতো জিনিসগুলোর জন্য সার্ভার কনফিগারেশন ওভাররাইড করতে পারে। htAccess ফাইল এডিটের জন্য ফাইল ম্যানেজার থেকে পাবলিক HTML এ যাব। এখন htAccess ফাইলটি খুঁজে বের করুন ও এডিট মোডে ওপেন করুন। এবার সার্চ করুন #ind_wordpress। এর ঠিক নিচেই আমি যেভাবে কোড লিখছি আপনিও সেই কোড একইভাবে লিখুন। এখন কোড লেখা শেষ হলে ফাইলটি সেভ করুন।
এখন আপনি আপনার ফাইলটি আবার আপলোড করার চেষ্টা করুন, দেখুন সমস্যাটির সমাধান হয়েছে কিনা। সবশেষে বলতে চাই, আপনি যদি আপনার সার্ভারের অনুমতির চেয়ে বড় একটা ফাইল আপলোড করতে চান, তবে আপনি ওয়ার্ডপ্রেসে 413 রিকোয়েস্ট এন্টিটি টু লার্জ এররের সম্মুখীন হবেন। এই ভিডিওতে আমি 413 ঠিক করার জন্য দুটি ভিন্ন পদ্ধতি ওভারভিউ করার চেষ্টা করেছি। তার মধ্যে কোন পদ্ধতিটির মাধ্যমে আপনার সমস্যার সমাধান হয়েছে তা আমাকে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিতেও ভুলবেন না। আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।